প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আজকে ক্লাসটি দেখছো বা দেখবে সবাই ভালো আছো ও সুস্থ আছো। এবং সবার আগে বলে নিই আজকের ক্লাসটি আসলে মূলত কি নিয়ে। আজকের ক্লাসটি বা আজকের আলোচনাটি মূলত ক্লাস না বলে আলোচনা বলতে পারো, মূলত বিবিএ অনার্স যারা প্রথম বর্ষে ভর্তি হয়েছে তাদের জন্য। তাই প্রথমেই রাজীব লার্নিং হাবের পক্ষ থেকে আমি রাজীব স্যার তোমাদেরকে যারা যারা বিবিএতে এনরোল করেছো অর্থাৎ যারা যারা বিবিএ অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্টে ভর্তি হয়েছে তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। কিন্তু তোমাদের জন্য একটি কনসার্নের বিষয় বা একটা উদ্বিগ্নের বিষয় হচ্ছে এই যে কি এই বছর নতুন সিলেবাস করা হয়েছে, অর্থাৎ পাঠ্যসূচিতে পরিবর্তন এসেছে, পাশাপাশি তোমার সাবজেক্টের মধ্যে পরিবর্তন, অর্থাৎ সাবজেক্টের বেসিক সাবজেক্টটা ঠিক থাকলেও সাবজেক্টের মধ্যে এবং মার্কসের মধ্যে পরিবর্তন এসেছে। সেটা কিরকম? সেটা দেখা গেছে আগে যেখানে 600 নম্বরের পরীক্ষা হতো সেখানে এবার থেকে অর্থাৎ যারা প্রথম বর্ষে ভর্তি হয়েছে 25-26 বেচে তাদের কিন্তু পরীক্ষাটা হবে মূলত 800 নম্বরে। তাহলে দেখো 200 নম্বর কিন্তু তোমার পাঠ্যসূচিতে যুক্ত হয়ে গেল। এটার অর্থ হচ্ছে এই যে তোমাকে প্রথম থেকেই কিন্তু লেখাপড়াটা ভালোভাবে শুরু করতে হবে। অর্থাৎ আগে যেটা ছিল প্রথম ইয়ারে একটু গ্যাপ গেলে যেটা আমরা সেকেন্ড ইয়ারে রিকভার করতে পারতাম সেটা কিন্তু এখন আর সম্ভব হবে না। কেন হবে না? কারণ হচ্ছে দেখো যেখানে এবার 800 নম্বরের পরীক্ষা হচ্ছে ফার্স্ট ইয়ারে, হয়তো দেখা যাবে সেকেন্ড ইয়ারে গিয়ে সেটা 900 বা 1000 নম্বরে চলে যেতে পারে, অথবা 800 থাকতে পারে। তার মানে তোমার আলটিমেটলি তোমার সাবজেক্টের অর্থাৎ মার্কসের সংখ্যাটা বেড়ে যাচ্ছে। তাই আজকের আলোচনাটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমি এখানে মূলত অ্যাকাউন্টিং ম্যানেজমেন্টের মধ্যে যে বেসিক পার্থক্যটা আছে সেটা তুলে ধরবো, কোন কোন সাবজেক্ট নতুন করে যুক্ত হয়েছে সেটা তুলে ধরবো, এবং তার পাশাপাশি যেটা তুলে ধরবো সেটা হচ্ছে কি কোন সাবজেক্টটা কিরকম এবং কোন সাবজেক্টের মধ্যে আমার ম্যাথমেটিক্সের পরিমাণ অর্থাৎ গাণিতিক অঙ্কের পরিমাণটা বেশি থাকবে সেটা নিয়ে কিন্তু একটু বিস্তারিত আলোচনা করবো। তো চলে যায় আমাদের ক্লাসে। দেখো আমি এখানে ইতিমধ্যে সাবজেক্টগুলোর নামগুলো লিখে দিয়েছি, এবং তোমরা অনেকে মনে করো যে আমরা ম্যানেজমেন্টে পড়ে আমাদের অঙ্ক থাকবে না, অ্যাকাউন্টিং যারা পড়ে তাদের বেশি গণিত থাকবে। আসলে ব্যাপারটা এরকম নয়। প্রায় দেখবা অনেকগুলো বিষয় কিন্তু ঘুরিয়ে ফিরে, অর্থাৎ যে বিষয়টা তোমার ফার্স্ট ইয়ারে আছে দেখা যাবে সেটা তোমার সেকেন্ড ইয়ারে আছে, অর্থাৎ অ্যাকাউন্টিং এ ফার্স্ট ইয়ারে সেটা সেকেন্ড ইয়ারে আছে, বা অ্যাকাউন্টিং যদি সেকেন্ড ইয়ার থাকে সেটা তোমার ফার্স্ট ইয়ারে আছে। তো সেটাই আমি এখানে তুলে ধরছি। দেখো আমি এখানে একটা লিস্ট করেছি, ম্যানেজমেন্টের একটা লিস্ট করেছি, অ্যাকাউন্টিং এর লিস্ট করেছি। অ্যাকাউন্টিং এর ম্যানেজমেন্টের প্রথম সাবজেক্টের নামটা লিখেছি কি হিস্ট্রি অফ বাংলাদেশ ল্যাঙ্গুয়েজ কালচার এন্ড আইডেন্টিটি, যেটা আগে বাংলাদেশের উদ্বুদ্ধ নামে পরিচিত ছিল, এখন এটাকে পরিবর্তন করা হয়েছে নতুন সিলেবাসে, সেটার নাম হয়েছে বাংলাদেশ হিস্ট্রি অফ বাংলাদেশ কালচার এবং আইডেন্টিটি। অর্থাৎ এই বিষয়টি তুমি ম্যানেজমেন্ট পড়ো আর অ্যাকাউন্টিং পড়ো তোমাদের দুইটা গ্রুপে থাকবে। ইন কেস ম্যানেজমেন্ট এবং অ্যাকাউন্টিং নয়, যতগুলো ডিপার্টমেন্ট আছে সবগুলো ডিপার্টমেন্টে কিন্তু এই সাবজেক্টটা দেওয়া হয়েছে। এখন হচ্ছে মূল বিষয়, সেটা হচ্ছে কি যেটা আগে একেবারেই ছিল না, সেটা হচ্ছে আইসিটি। যেটা তোমাদের ইন্টারমিডিয়েট আইসিটি ছিল সেটা থেকে একটু ব্যতিক্রম হলেও এটাতে কিন্তু ভালোভাবে তোমাকে অধ্যয়ন করতে হবে। এবং সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং যে বিষয়টি সেটি হচ্ছে আমি একাদশ শ্রেণীর আইসিটি টিচার হওয়ার শুরুতে যেটুকু দেখেছি যে ওইখানে যে ল্যাবটা হয়ে থাকে সেটা কিন্তু অনেকটা টিচাররা ইজিলি তোমাদেরকে যে মার্ক দেয় সেটা কিন্তু এখানে তোমরা পাচ্ছ না। অর্থাৎ এখানে লেভেলের জন্য তোমাকে আলাদা 25 নাম্বার এবং তোমার আইসিটি বিষয়ের জন্য 75 নাম্বার, অর্থাৎ টোটাল 100 নম্বরের একটা পরীক্ষা তোমাকে অ্যাটেন্ড করতে হবে। তাহলে এখানে কিন্তু আমাদের ডিফিকাল্টিটা বেড়ে যাচ্ছে, অর্থাৎ আমরা প্রথম বর্ষেই কিন্তু আইসিটি পেয়ে যাচ্ছি সকল ডিপার্টমেন্টে, শুধুমাত্র অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট সকল ডিপার্টমেন্টে থাকবে। তাহলে দেখো এই দুটি বিষয় তোমার এখানে সেম, সেজন্য আমরা কি করেছি 1 2 3 এখানে অ্যাকাউন্ট ম্যানেজমেন্টে যা আছে অ্যাকাউন্টিং এ আমরা কি করেছি 1 2 3 সেম লিখেছি। 14 নম্বর আমরা কি দেখতে পাচ্ছি প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট, অর্থাৎ আমার ব্যবস্থাপনার যে আছে সেই বিষয়টি। এবং দেখো অ্যাকাউন্টিং এ যারা পড়ছে তাদেরও কিন্তু সেই বিষয়টা রয়েছে, সেজন্য আমি 4 নম্বরে কি লিখেছি সেম লিখছি। অর্থাৎ ম্যানেজমেন্টের যে বিষয়টি প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট সেটিও কিন্তু অ্যাকাউন্টিং এ হচ্ছে কি প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট রয়েছে, সেজন্য সেম লিখেছি। এবং এটি পুরোটি একটি তত্ত্বীয় সাবজেক্ট এবং এই বিষয়টি পুরোটাই তত্ত্বীয়, অর্থাৎ এখানে কোনো গাণিতিক অঙ্ক বা বিশ্লেষণ এখানে নেই। তাহলে তোমরা ক্লিয়ার হয়ে যাচ্ছ কোন বিষয়টাতে গণিত রয়েছে কোন বিষয়টাতে গণিত নেই। এরপরে আসো বিজনেস এনভায়রনমেন্ট এন্ড সাস্টেইনেবিলিটি। এই সাবজেক্টটা হচ্ছে কিন্তু মূলত ম্যানেজমেন্টের জন্য নতুন সাবজেক্ট। কারণ আগে যারা আমি আমার দীর্ঘদিনের 2009 সাল থেকে আমি বিবিএ স্টুডেন্টগুলো পড়াচ্ছি, সেই সুবাদে আমি যতটুকু যে দেখেছি এই সাবজেক্টটা মূলত আগে ছিল না, অর্থাৎ ফার্স্ট টু ফোর্থ ইয়ারের মধ্যে আশা করি সাবজেক্ট ছিল না। এটা কমপ্লিটলি একটা নতুন সাবজেক্ট হিসেবে তোমাদেরকে দেওয়া হয়েছে ম্যানেজমেন্টে। এবং এইটার এগেইনস্টে আবার দেখো অ্যাকাউন্টিং এ কিন্তু তোমার একটা পিওর ম্যাথমেটিক্স, অর্থাৎ এটা পুরোটাই একটা ম্যাথ, প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং যেটা তোমাকে দেওয়া হয়েছে অ্যাকাউন্টিং প্রথম বর্ষ, অর্থাৎ অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে তুমি প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিংটা পাচ্ছ। এবং এটা পুরোটাই একটা ম্যাথমেটিক্স, অর্থাৎ হিসাব বিজ্ঞানের অনেকগুলো ম্যাথ এখানে তুমি পেয়ে যাবে। এই সাবজেক্টটি হয়তো বা সেকেন্ড ইয়ারে গিয়ে ম্যানেজমেন্টকে দেওয়া হবে, এটি আপাতত ফার্স্ট ইয়ারে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে নেই।
আবার অপরদিকে দেখো ইন্ট্রোডাকশন টু বিজনেস, দেখো এই সাবজেক্টটিও কিন্তু আবার কিন্তু কি আছে, অ্যাকাউন্টিং যারা ডিপার্টমেন্ট তাদের রয়েছে। তাহলে অনেকে আমরা মনে করি কি অ্যাকাউন্টিং মানে সব ম্যাথ, ম্যানেজমেন্ট মানে সব থিওরি, বিষয়টা আসলে এরকম নয়। এবং এই ধরনের কথা অনেকে বলে থাকে যারা আসলে মূলত সিলেবাস সম্পর্কে ডেপথলি জানে না। তো তাদের থেকে তোমরা অ্যাভয়েড করবে। কোনো দরকার হলে আমাকে অবশ্যই আমার এই ভিডিও লিংকটা কমেন্ট করবে বা আমার পেজ আমাকে জানতে পারবে। দেখো এরপর হচ্ছে বিজনেস কমিউনিকেশন। এই সাবজেক্টটি এটি কিন্তু খুবই একটি কঠিন সাবজেক্ট। এখন বলতে পারো কেন কঠিন সাবজেক্ট? প্রথমত এই সাবজেক্টটি পুরোটাই তত্ত্বীয়, কিন্তু দ্বিতীয়ত যে সমস্যাটা তোমরা ফেস করবে সেটা হচ্ছে এটি পুরোটাই হচ্ছে ইন ইংলিশ, অর্থাৎ এখানে বাংলা লেখার কোনো সুযোগ নেই। এই অ্যাকাউন্টিংও কিন্তু বাংলা লেখার কোনো সুযোগ নেই, তবে অ্যাকাউন্টিং এ হয়তো বা থিওরিগুলো তুমি বাংলায় লিখতে পারবে, ম্যাথগুলো তোমাকে অবশ্যই ইংরেজিতে করতে হবে। দেখো এই যে কমিউনিকেশন সাবজেক্টটা কিন্তু আগের বিগত বছরের বিবিএতে ছিল, অর্থাৎ অ্যাকাউন্টিং ম্যানেজমেন্টে ছিল, এবং অসংখ্য স্টুডেন্ট এই সাবজেক্টটাতে কিন্তু খারাপ করে অথবা রিটেক দিতে হয় অথবা ইমপ্রুভমেন্ট দিতে হয়। তাই তোমাদেরকে স্যার আগে থেকেই সাবধান করে দিচ্ছি, এই সাবজেক্টটা কিন্তু তোমাকে বুঝে বুঝে পড়তে হবে, মুখস্থ করার কোনো সুযোগ নেই, কারণ তুমি এতগুলো বিষয় মুখস্থ করতে পারবে না। ইংরেজিটা তোমাকে বুঝতে হবে এবং পরীক্ষার হলে গিয়ে সেই অনুযায়ী তোমাকে নিজ থেকে সেটা লিখতে হবে। এবার আসি এরপরের সাবজেক্ট বিজনেস ম্যাথমেটিক্স। এটা হচ্ছে ম্যানেজমেন্টের আরেকটি ডিফিকাল্ট সাবজেক্ট। এই দুটো সাবজেক্ট কিন্তু অ্যাকাউন্টিং এর ফার্স্ট ইয়ারে নেই, মানে এই না যে অ্যাকাউন্টিং এ থাকবে না, এগুলো দেখা যাবে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের সেকেন্ড অথবা থার্ড ইয়ারে গিয়ে এগুলো থাকতে পারে। দেখো এবার এই যে ম্যাথমেটিক্স, এটা পুরোটাই হচ্ছে যে তোমার একটা ডিফিকাল্ট টাস্ক। কেন? আমরা যারা ব্যবসা শিক্ষা বিভাগের ছাত্রছাত্রী আছি তারা কিন্তু এসএসসির পরে আর ম্যাথ করা হয় না, অর্থাৎ আমরা আমাদের ম্যাথগুলো করি সেগুলো বেসিক্যালি হয় ফিনান্স অথবা অ্যাকাউন্টিং এর। এই ম্যাথমেটিক্সটা হচ্ছে সম্পূর্ণই ডিফারেন্ট, কারণ এখানে তোমার ইন্টারমিডিয়েট এসএসসির যে ম্যাথগুলো আছে বেশিরভাগ সেই ম্যাথগুলো কিন্তু এখানে রয়েছে, এবং এই সাবজেক্টটাতেও কিন্তু অধিকাংশ স্টুডেন্ট খারাপ করে, অর্থাৎ কম নাম্বার পায় অথবা এখানে তাদের পাস নাম্বার আসে না। তাই এই সাবজেক্টটাকে তোমাদের প্রথম থেকেই গুরুত্ব দিয়ে কিন্তু পড়তে হবে। এটা কিন্তু পরীক্ষার 1 বা 2 মাস আগে পরে কভার করার মতো কোনো সাবজেক্ট নয়, সেই বিষয়টা অবশ্যই তোমাদেরকে মাথায় রাখতে হবে। আমি আবারও বলছি এই বিষয়টা খুবই কঠিন এবং অনেকেই এটাতে খারাপ করে। এরপর দেখো এটার এগেইনস্টে কিন্তু আমাদের কি রয়েছে, আরেকটি পিওর ম্যাথমেটিক্স, এটা হচ্ছে প্রিন্সিপাল অফ ফিনান্স। এবং এই সাবজেক্টটাও তোমাকে ইংরেজিতে ম্যাথগুলো করতে হবে, বাংলায় তোমাকে লিখতে হবে। জানি না এবার কোনো পরিবর্তন হবে কিনা, আগের নিয়ম হচ্ছে সেটি। এবং এই সাবজেক্টটি এবার অ্যাকাউন্টিং ম্যানেজমেন্টে না থাকলেও ভবিষ্যতে কিন্তু ম্যানেজমেন্টে এটি থাকবে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, অনেকগুলো বিষয় কিন্তু অ্যাকাউন্টিং ম্যানেজমেন্টে একই রকম পড়ানো হয়, কিছু কিছু ডিফারেন্সিয়েশন সাবজেক্ট ছাড়া। এরপর দেখো বিজনেস কমিউনিকেশনের এগেইনস্টে এখানে কিন্তু কি দেওয়া হয়েছে, প্রিন্সিপাল অফ মার্কেটিং। এটা পুরোটাই কিন্তু একটি তত্ত্বীয় সাবজেক্ট এবং আশা করছি এখানে কোনো ম্যাথমেটিক্স থাকবে না এবং থাকে না। আবার এই সাবজেক্টটিও দেখা যাবে ভবিষ্যতে ম্যানেজমেন্টের, অর্থাৎ এখানে যে বিষয়গুলো অ্যাকাউন্টিং এর আছে এখানকার অধিকাংশ বিষয় দেখা যাবে ম্যানেজমেন্টকে দিবে, বা ম্যানেজমেন্টের অধিকাংশ বিষয়গুলো অ্যাকাউন্টিং এ দিবে। ঠিক যেভাবে এখন অনেকগুলো বিষয় সেম দেওয়া হয়েছে। লাস্ট ওয়ান এন্ড মোস্ট ইম্পর্টেন্ট ওয়ান, সেটা হচ্ছে মাইক্রো ইকোনমিক্স। এটাও কিন্তু কি দুটো ডিপার্টমেন্টে অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্টে রয়েছে। এই একটি সাবজেক্ট আরেকটি সাবজেক্ট যেটাতে তোমাদের একেবারেই বেসিক দুর্বল থাকে। কেন দুর্বল থাকে? অনেকেই এইচএসসিতে ইকোনমিক্স সাবজেক্ট হিসেবে মূল সাবজেক্ট অথবা ঐচ্ছিক বিষয় হিসেবে তোমরা নাও না, আবার অনেকে আছে ঐচ্ছিক বিষয় হিসেবে নাও, সেই জন্য এই সাবজেক্টকে অত বেশি গুরুত্ব দাও না। কিন্তু এটি যেহেতু এই সাবজেক্টটি যেহেতু অনার্সে দেওয়া হয়েছে, এটা কিন্তু অনেক ডেপথ নলেজ তোমার লাগবে এই সাবজেক্টে ভালো করার জন্য, এই সাবজেক্টের প্রশ্নগুলো তোমাকে বোঝার জন্য। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, এই সাবজেক্টটা একটা কঠিন সাবজেক্ট এবং সর্বোচ্চ পরিমাণ রিটেক এবং ইমপ্রুভমেন্ট দিয়ে থাকে এই সাবজেক্টে অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্টের স্টুডেন্টরা। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, আমাদের এই সবগুলো সাবজেক্ট ইম্পর্টেন্ট, স্যার সবগুলো সাবজেক্ট ইম্পর্টেন্ট, বাট এখান থেকে আমরা যদি ম্যানেজমেন্টের কথা বলি, আমাদের বিজনেস কমিউনিকেশন, বিজনেস ম্যাথমেটিক্স এবং মাইক্রো ইকোনমিক্স, এই তিনটি সাবজেক্টে আমাদেরকে অবশ্যই ভালোভাবে গুরুত্ব দিতে হবে। গুরুত্ব দিতে হবে মিন্স কি, একেবারে বছরের প্রথম থেকে অর্থাৎ ভর্তি হওয়ার প্রথম থেকে আমাদেরকে এই বিষয়গুলো পড়তে হবে, নিজে পড়তে হবে, যদি আমাদের প্রাইভেট প্রয়োজন হয় সেটা আমাদেরকে নিতে হবে। এরপরে আসো দেখো এখানের মধ্যে আমাদের প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং, প্রিন্সিপাল অফ ফিনান্স দুটোই পিওর ম্যাথমেটিক্স এবং তার সাথে মাইক্রো ইকোনমিক্স, অর্থাৎ এখানেও তিনটি বিষয় তোমাকে
গুরুত্ব দিতে হবে। এই ছিল আসলে অ্যাকাউন্টিং ও ম্যানেজমেন্ট নিয়ে তাদের ডিফারেন্ট সাবজেক্ট নিয়ে নতুন সিলেবাস নিয়ে আলোচনা। তারপরেও যদি আমার বোঝানোর পরেও যদি তোমাদের কোনো জানার থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এবং দীর্ঘদিন ধরে 2009 সাল থেকে আমি এই বিষয়গুলো প্রাইভেট টিউশন সার্ভিস দিয়ে আসছি। তোমরা যদি যারা ইন্টারেস্টেড হবে বা তারা যারা পড়তে যাবে তারা আমার এই নাম্বারে যোগাযোগ করতে পারো। এখানে আমার হোয়াটসঅ্যাপ রয়েছে, আমাকে এখানে তোমরা মেসেজ করতে পারো। এবং 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 এটি ছাড়াও যদি যে কোনো বিষয়ে পড়ালেখা সংক্রান্ত অথবা তোমার সিলেবাস সংক্রান্ত অথবা তুমি কোনো জিনিস বুঝছো না, সেটি যে কোনো বিষয় হোক তুমি আমাকে এই নাম্বারে মেসেজ করতে পারবে অথবা আমার পেজে মেসেজ করতে পারবে। আমার পেজের নাম হচ্ছে রাজীবস লার্নিং হাব এবং সেখান থেকেই মূলত এই ক্লাসটি বা এই আলোচনাটি আপলোড দেওয়া হবে। ধন্যবাদ তোমাদেরকে ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য। অবশ্যই তোমরা আশা করছি ভিডিওটি দেখবে এবং দেখলে তোমাদের অনেক কিছু বিষয় অজানা বিষয় তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।